ওসিয়ত করছে এটা বর্তায় না, তোমার লাগতো না, রিজেক্ট করছে, রিজেক্ট করছে, ওসিয়ত রিজেক্ট করছে। ওসিয়তের ইদে গাওয়া আছে সব, আপনি রাখেন না, আমি দেখতেছি রাইল মাঝে সব আছে, স্পষ্ট লিখছে। ভাইজান আমরা একটা কথাই বলছি যে আমাদের কাছে যে কেউ অভিযোগ করতে পারে, কাগজের বল কাগজ যার জমিদার। অবশ্যই হ্যাঁ, আপনাদের যে ওসিয়তের কথাটা বলে গেছেন, এই ওসিয়তটা ওনার এই রায়ের ভিতরে রিজেক্ট করে দিয়েছে, আপডেট রিজেক্ট করছে। উনি এই কেসটা উনি পরিচালনা করছে কিন্তু না না ওই যে রায়ের কেসটা আসলে না না ভাইজান, আপনার কথাগুলো আমরা রায়ের কেস আপনার কথাগুলো আমরা বলতেছি তো ভাই, সরি ঠিক আছে, একটু পড়ে শোনান ওনাকে। না ওই যে যেটা রিজেক্ট করছে ওখানে হ্যাঁ লাইট। কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায় প্রথম পক্ষ নিকট সিদ্দিক খান চৌধুরী 2004 সালে এবং 10/1012 ও 1013 দলিল মূলে নালিশি ভূমি বিক্রি করে সত্য ত্যাগী হন। তারপরে এটা হলো শেষ। তারপরে যে ওসিয়তনামা দলিল দ্বারা দাতা দলিলের দাতা ওসিয়তনামায় উল্লেখিত ভূমি নিজে বিক্রি করলে ওসিয়ত গ্রহীতাদের মালিকানা বর্তায় না। বিষয়টা হয়েছে যে আপনার শ্বশুর ওসিয়ত করে গেছে, ওসিয়ত করার পর ফিরে আবার তাকে রেজিস্ট্রি করে দিচ্ছে, তাহলে সেটা করলে পরবর্তীতে ওই ধারাবাহিকতায় আপনার ওসিয়তনামা এখানে আর টিকে না। এইটা বলতেছি এখন। এখন এইখানে প্রশ্ন আছে, এখন আপনার কাছে আপনার সব আমরা মানলাম, আপনার বাবা দলিল দিয়েছে সেটাও মানলাম, ওসিয়ত বাতিল হয়েছে সেটাও মানলাম, আপনার বাবা যে দলিলটা আপনাকে দিয়েছে আমরা একটু ওই দলিলটা চাই, ওই দলিলটা আমরা যাচাই করবো, আমাদেরকে মূল দলিলটা দিবেন। মালিক হয়েছেন এটা কি বলে হইলেন, এটা কতটা সত্যতা দলিলটা? হ্যাঁ, এটা আমরা নিজেদের থেকে একটু আমরা সরাসরি আপনাদের জেলা যে রেকর্ড রুম আছে যেখানে দলিল জেলা সাব রেজিস্ট্রার, আমরা ওখানে ওইটা যাচাই করবো বালামে আমরা আছে কিনা, ওই দলিল নাম্বার দিয়ে দিয়ে আমরা উঠাবো। না বিক্রি করছে, ওরা কিনছে, ওরা কিনছে, অতটুকু হয়তো আপনারা আপনার ভাই আপনারা বলে নাই তোমার ভাই জায়গা কিনতেছে বেচতেছে, অতটুকু বলে না, অতটুকু তো ঠিক আছে, কিন্তু ওনাদের কিনছে এটা ঠিক আছে, কিন্তু মূল দলিলটা এটা আমরা বলতেছি, আপনি বসেন। নেবাদ ভাই আমরা একদম কাছে চলে আসছি, ঠিক আছে, এনাদের কোনো অপরাধ, ওনার টাকা দিয়ে জমি কিনছে, ওনার কোনো ভুল করে নেই, ওনার হয় উনি জমি পাবে নয় উনি টাকা পাবে, দুটো একটা করতে হবে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনার বাবা যে দলিলটা আপনাকে দিয়েছে এই দলিলটা আমাদের মূল দলিলটা দিবেন। আপনি যে কটা দলিল আপনার বাপ দিয়েছে সবগুলো দলিল দিবেন আপনি আমাদেরকে, কখন দিবেন? এখন আছে কাছে ভাইকে যেটা দিছেন এই দলিলটা দেন আমাদেরকে, সে তো আপনার সামনেই বলতেছে দেন নাই। সাক্ষী রেখে বলি আমরা, যেহেতু মূল দলিলটা দেয় নাই, দলিল নাম্বার আছে, এটা তো দলিল, আমরা এই দলিলটা দিয়ে আমরা দলিল সার্চ দিব, সাবরেজিস্ট্রারে দলিলটা মূল আছে কিনা, যদি ভুয়া দলিল হয়ে থাকে দলিল পাওয়া যাবে না, আর যদি মূল যদি দিয়ে থাকে আপনার বাবা, অবশ্যই দলিলটা 100-1000 বছর পরে গেলে পাওয়া যাবে দলিলটা। বুঝতে পেরেছি? তাহলে আপনি এখানে ওদের দাঁড়ান, দাঁড়াই ওই ক্যামেরার সামনে কথা বলবো, ধরেন ওদিকে ঘুরে দেন। হ্যাঁ, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দর একটা আলোচনা নিয়ে এখানে বসেছি, বাদী বিবাদী পক্ষ, এখানে লিয়াকত ভাই বিবাদী পক্ষ, যার আপন ভাই সোহেল খান অভিযোগ করেছিলেন, তারই ধারাবাহিকতা ওনার উনি যে জমি ওনার বাবা ওনাকে জমি দলিল করে দিয়েছিলেন, দীর্ঘদিন বিষয়টা নিয়ে অনেক প্রকার ঝইঝামেলা হতে শুরু করেছে। আমরা ওনার কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দলিলটা ওনার বাবা দিয়েছে ওনাকে, উনি মূল দলিলটা আমাদের দেখাতে পারেননি। আমরা এখানে আমাদের সম্মানিত পুলিশ ভাইয়েরা আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের উপস্থিতিতে আমরা ওনাকে বলতে চাই, এখানে দলিল নাম্বার হচ্ছে হলো এটা কত নাম্বার লেখা,
বুঝা যায় না, এটা 32 39 20 39 84 ওইখানে দলিল ক্রমিক নাম্বারটা বলে দেন। হ্যাঁ, 39 48 ক্রমিক নাম্বার। এই দলিলটা উনি আমাদেরকে কখন দিবেন? দলিলটা আপনার তো বৃহস্পতিবার দিবে, বৃহস্পতিবার দিবেন। 3 দিন নিচে উড়ানি যাবে, আমি ওটাই দিব। সালাক পারবেন না, পারা যাবে। জি সময় পারবে না তো এটা, কারণ আমি তো ওই সাথে আপনি সময় দেন, আপনি দলিল দিবেন, ওই দলিলটা আপনি তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আমরা আবার এটাকে যাচাই করব। কথা বুঝতে পারছেন? আপনি এনে দিলেই যে আমরা শেষ করব তা ঠিক নয়। আপনি দেওয়ার পরে এটা আমরা নিজেরা, আমরা মানবাধিকার সংস্থা থেকে আমরা সরাসরি আবার ওখানে যাবো, আমরা যাচাই বাছাই করবো। আমরা যদি আপনার দলিলটা সঠিক থাকে, আপনার জমি বিক্রি করা সঠিক। আপনি যদি দলিল আপনার সঠিক না থাকে, তাহলে আপনি ভুয়ো দলিল 2 নম্বরই করেছেন, এই বিধে আপনার শাস্তি হবে। আমি বলি স্যার, আমার এই 2003 এর দলিলটা বাপে করে দিচ্ছে, সত্য কথা বলবেন, সত্যের কোনো মিথ্যা নেই। করে দিচ্ছে দলিল সঠিক সত্য দলিল, মানে কোনো মিথ্যা না। যদি মিথ্যা কোনো কিছু হয়ে থাকে আপনারা শাস্তি দিবেন, আর যদি দলিল সত্য হয় তাহলে আমার প্রশ্ন